সো এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে কোলেসিস্টাইটিস আর কোলেলিথিয়াসিস। কোলেসিস্টাইটিস, সো আইটিস ইন্ডিকেট ইনফেকশন। যদি গল ব্লাডারে ইনফেকশন হয় সেটাকে আমরা বলবো কোলেসিস্টাইটিস। আর যদি গল ব্লাডারে অ্যাকুমুলেশন অফ দ্য স্টোন মানে পাথর যে জমা হয় সেটা আমরা বলবো কোলেলিথিয়াসিস। সো লিথ কথার অর্থ হচ্ছে যে গ্রিক শব্দ হচ্ছে প্লিথ মানে পাথর। সো এটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিয়ার। যদি গল ব্লাডারে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলবো কোলেসিস্টাইটিস। আর যদি গল ব্লাডারে পাথর জমা হয় সেক্ষেত্রে আমরা বলবো কোলেলিথিয়াসিস। সো কোলেলিথিয়াসিস ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গল ব্লাডার রেস্টুরেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে অবশ্যই পেশেন্ট শুড গো আন্ডারগো ওপেন সার্জারি অথবা ল্যাব কোলেসিস্টেক্টমি। না হলে কী হবে, আস্তে আস্তে পেশেন্টটা যখন ওই যে গল ব্লাডার স্টোন হয়ে থাকবে, ওই স্টোনটা যদি তোমার সিবিডি মানে কমন বাইল ড্যাক্টে যদি গিয়ে যায় সেক্ষেত্রে কমন বাইল ড্যাক্ট অবস্ট্রাকশন হয়ে যায়, সেক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, সেপসিস হয়ে যায় এবং পেশেন্ট মারাও যায়। সেক্ষেত্রে যেসব পেশেন্টের গল ব্লাডার স্টোন আছে অবশ্যই সার্জারি করে নেবেন, নাহলে কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে সেপসিস বা অনেক কিছু কমপ্লিকেশন হয়ে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হয়ে এমনকি পেশেন্ট মারাও যেতে পারে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে patient should go undergo that surgery, that may be lap cholecystectomy, laparoscopy surgery অথবা open surgery. Thank you.